আমরা এই ফুলবিজুটা অনেক আনন্দ উৎসব করে মানে পালন করি। এই সময়টাতে অনেক আনন্দ, আমরা নতুন বছরের স্বাগতম জানার জন্য অনেক আগ্রহী, সেজন্য আমরা ফুলবিজু বলি। এই ফুলবিজুতে সচরাচর আমাদের যারা আগামী ছিল মানে মৃত্যু হয়েছে আমাদের দাদু দাদু মানে নামদের, তাদের নাম করে আমরা একটা করি বলতে আমরা ওদেরকে মানে খাবারের উৎসর্গ একটা করা হয়, সেটা আমরা নতুন বছর ফুলবিজুর সময় করে থাকি। তো আমাদের রাঙ্গামাটি অথবা যে কোনো জায়গায় এই সমাজটা মানে আছে যে আমরা মানে ফুলবিজুর সময় এই কাজগুলো করে থাকি, সেজন্য এটাকে ফুলবিজু বলা হয়। সবাইকে শুভ নববর্ষ, হারি বৈশুখ। আমাদের ত্রিপুরা ভাষায় বলা হয় হারি বৈশুখ, অর্থাৎ শুভ নববর্ষ। প্রতি বছরের ন্যায় আমরা এই বছর এই দিনটিতে আমরা ফুল ভাষায় গঙ্গা মায়ের উদ্দেশ্যে, অর্থাৎ 3 দিন যাবৎ, আজ থেকে 3 দিন যাবৎ ওই ফুল ভাসানোর, আজ হচ্ছে ফুল ভাসানোর উৎসব। আর আগামীকাল থেকে আমাদের, আজকে ফুলবিজু, আগামীকাল থেকে হবে বিজু উৎসব। অর্থাৎ 14 তারিখ আমাদের হবে নতুন বছর উদযাপন করে আমরা। প্রতি বছরের 14 তারিখ আমাদের বাংলা নববর্ষ শুরু হয়। এটা সকল আমাদের বাংলাদেশের সকল নাগরিকের জন্য, সকল মানুষের জন্য এই উৎসব। আর ওই দিন আমরা পালন করি হচ্ছে শুভ নববর্ষ বিজু উৎসব। আমাদের পালন হয় নতুন বছর, বছরের প্রথম দিন হচ্ছে আমাদের এই উৎসব উদযাপিত হয়। আজকে হচ্ছে আমাদের ফুল বিজু। আজকে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে সবার মঙ্গল কামনার্থে আমরা এই ফুল বিজু গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল ভাসানো হবে। এভাবে হচ্ছে আমাদের সকলের মঙ্গল কামনার্থে আমরা বিজু উৎসব পালন করি। সবাইকে আমি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আপনার এই বৈশাখী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য বছরের চাইতে এই বছরটা একটু ব্যতিক্রমধর্মী। ঈদ এবং বিশু বিজু সাংরা একসাথেই পড়েছে, তো একসাথে নববর্ষ। তো সেই কারণে মনে হয় যে এই 3 পার্বত্য জেলায় একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে, সবার মধ্যে আনন্দ আছে, সম্প্রীতির মনোভাব আছে। তো আমরাও চাই রাঙ্গামাটি পার্বত্য জেলায় দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে সবার সাথে সম্প্রীতির মধ্য দিয়ে যার যার সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সবার শুভকামনা রইল। ডাকমারা বিজু, ত্রিপুরা বৈশুখ, মারমারা সাংরায়, দর্জনেরা বিশু, আর আসামিয়ারা এই সবগুলাকে নিয়ে শব্দ চালু করা হয়েছে বৈশাখী, যাতে করে নিয়ে এই 11টা ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একটা অভিন্নতা, একটা ঐক্যতার জন্য আসে। আজকে আমরা এখানে এসেছি ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুখ, এবং বৈশুখের শুরুতে আজকে ফুল ভাসানো। ফুল ভাসানো মানে এসে রবি ঠাকুরের ধরা মানে মুছে যাক প্লানে, মুছে যাক যা কিছু অহংকার আছে সবগুলো মুছে যাক। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকে, আগামী বছর শান্তি থাকে, আগামী বছর যেন সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করিনি আমরা ফুল ভাসাই। আজকে হলো ফুল ভাসানো। আজকে আবার চাকমা সম্প্রদায় ফুল ভাসাচ্ছে, মারমা সম্প্রদায় সম্ভবত ফুল ভাসাচ্ছে। আগামীকাল হবে বিজু বৈশাখ হবে, 15 এগোবে চিংবরমে, 16 তারিখ সেন্ট্রালি হবে রাঙ্গামাটি। আমি এই বৈশাখী এবং আজকে যেহেতু আমরা এখানে আছি বৈশাখের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। সকলের জন্য আমরা ভালো থাকি, সুখে থাকি, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা যেন আমরা বিকশিত হতে পারি।